আজকে যেটা করব সেটা এজ রিলেটেড বা বয়স সংক্রান্ত অঙ্কের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা যেটা করেছিলাম সেটা আর.এস. আগরওয়ালের বই থেকে প্র্যাকটিস সেট এবং সঙ্গে পিডিএফও দিয়ে দিয়েছিলাম। ওই প্র্যাকটিস সেট থেকে আমার মনে হয়েছে আরো কয়েকটা ম্যাথ করিয়ে দিলে বোধহয় তোমাদের একটু সুবিধা হবে বা আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আজকে দেরি না করে শুরু করব যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেই ম্যাথটা থেকে। কি বলেছে এখানে, কি বলেছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 1:3, বি এর 10 বছর পর এবং এ এর 5 বছর পর দুজনের কিন্তু বয়সের পার্থক্যের কি দেওয়া আছে, আলাদা আলাদা দেওয়া আছে। তাহলে ঠিক আছে, এ ইজ টু বি প্রথমে দেওয়া আছে কি 1:3, খুব ভালো কথা। তারপরে দেওয়া আছে এ এর 10 বছর ও বি এর 5 বছর পর এদের বয়সের অনুপাত কত না 4:11। এখানে কি বলেছিলাম, এ এর কত বছর পর, দেখো 10 বছর পর, তাহলে এখানে কি বসাবো 10, সরি এখানে উল্টো দেওয়া আছে, সরি। তাহলে এখানে বি এর 10 বছর পর, তাহলে বি এর জায়গায় বসাবো 10 বছর, আর এ এর 5 বছর পর তাহলে এখানে বসাবো 5। ব্যাস, তাহলে কি প্রসেস ছিল, এর সাথে এটা গুণ করব 11 একে 11, আর এটার সাথে গুণ করব 4 3 12, তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 11 - 12 ইজিক্যাল টু, এখানে কি করব 10 4 কত 40 মাইনাস কি করব এটার এটা গুণ করব 11 5 55, তাহলে মাইনাস কি আসছে না 55। ওকে, এরপরে 11 থেকে 12 করলে অত 1 ইউনিট, প্লাস মাইনাস ভ্যালুটা নেব না, কারণ এখানেও বয়স বেড়েছে এখানেও বয়স বেড়েছে, কারণ দুটোই পজিটিভ, সুতরাং প্লাস মাইনাসের কোনো চেঞ্জ কিছুই হবে না। 40 থেকে 55 বাদ দিলে কত আসছে 15 বছর, তাহলে 1 ইউনিটের বয়স কত আসলো 15 বছর। ওকে, এই যে 1 ইউনিটটা কার ছিল, 1 ইউনিটটা ছিল এ এর ছিল, 1 ইউনিটটা কার ছিল এ এর ছিল, তাহলে এ এর বয়স কত দাঁড়ালো 15 বছর। কিন্তু এই যে 1:3 ছিল, এই যে 1:3 ছিল সেইটা কখন ছিল, বর্তমান বয়স ছিল 1:3, বর্তমান বয়স ছিল। কিন্তু এখন আমার কি বার করতে বলেছে, এখন আমার বার করতে বলেছে 10 বছর পর এর বয়স হবে কত, 10 বছর পর, তাহলে এটা বেরিয়েছে বর্তমান বয়স বেরিয়েছে 15 বছর, তাহলে 10 বছর পর কি করব না 10 দিয়ে যোগ করে দেবো, তাহলে আসছে কত 25 বছর। ব্যাস, তাহলে অ্যান্সার আসলো কত, অপশন সি হলো অ্যান্সার, 25 বছর। ওকে, নেক্সট। তাহলে এবারে চলে আসবো আর.এস. আগরওয়ালের বইয়ের 16 দাগের। ঠিক আছে, কি বলে 10 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তার পুত্রের বয়সের 7 গুণ, 2 বছর পর ব্যক্তির বয়সের দ্বিগুণ তার পুত্রের বয়সের 5 গুণের সমান। অ্যাকচুয়ালি অন্যান্য অঙ্কে যে অনুপাত দেওয়া থাকে ডাইরেক্ট দেওয়া থাকে, এখানে সেই ডাইরেক্ট না দিয়ে শুধুমাত্র ঘুরিয়ে পেঁচিয়ে অনুপাতটাকে বলে দেওয়া আছে এবং সেটাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি শর্টে লিখছি, এটা হলো পিতা ইজ টু পুত্র। কি দেওয়া আছে 10 বছর আগে দেওয়া আছে ব্যক্তির বয়স ছিল তার পুত্রের বয়সের 7 গুণ, তাহলে 7:1, অবভিয়াসলি পুত্র 1 হলে পিতা 7, 7 গুণ। এইটা মজার ব্যাপার হলো যে এই যে 10 বছর আগে দেওয়া আছে, কিন্তু এটা খেয়াল করতে হবে 10 বছর আগে দেওয়া আছে, ভালো করে খেয়াল করতে হবে 10 বছর আগে। তাহলে এখানে 3টে স্ল্যাব কাটতে হবে, কিরকম স্ল্যাব হবে সেটা হচ্ছে কি, তাহলে আর একটু ভালো করে বলে দিই, এইটা ধরে নিচ্ছি আমি বর্তমানের স্ল্যাব, এইটা ধরে নিচ্ছি আমি কিসের না অতীতের, আর এইটা ধরে নিচ্ছি আমি বর্তমানে। তাহলে এইটা হলো কি অতীত, এইটা বর্তমান, আর এটা ভবিষ্যতের। ঠিক আছে, এটা ভবিষ্যতের। তাহলে এই 3টে স্ল্যাবে ভাগ করতে হবে। তাহলে
প্রথমে এখানে আমি টানলাম কি বর্তমান, এখানে গেলাম 10 বছর কিসে না পিছনে আগে, অনুপাত কত ছিল 7:1। খুব ভালো কথা। এরপরে কি বলেছে 2 বছর পর, 2 বছর পর বলেছে, 2 বছর পর মানে এটা তো বর্তমান, এটা তো বর্তমানের স্ল্যাব, এটা কি বর্তমানের স্ল্যাব, তাহলে 2 বছর পর মানে এটা আসবো ভবিষ্যতে, এখানে আসলো 2 বছর, সেখানে অনুপাত কত বলেছে ব্যক্তির বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান। তাহলে এইটাকে অনুপাতে কনভার্ট করতে হবে, ভাষায় লেখা আছে অনুপাতে কনভার্ট করতে হবে। কি রকম কনভার্ট করতে হবে, ব্যক্তির বয়সের দ্বিগুণ, ধরে নিচ্ছি ব্যক্তি বলতে পিতা, পিতা ইন্টু 2 দ্বিগুণ, আর পুত্রের বয়সের কত গুণ 5 গুণ, তাহলে পুত্র ইন্টু 5। তাহলে পিতা এপারে থাকলো, পুত্রটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে বাঁ দিকে ভাগ হয়ে গেল, ওপরে ডান দিকে কি পড়ে আছে 5, আর এই দুইটাকে কিছু নিয়ে চলে আসবে, ভাগে নিয়ে চলে আসবে ডান দিকে, তাহলে হয়ে গেল 5/2 মানে 5:2। অ্যাকচুয়ালি এটাকে ভাষায় লেখা ছিল, এটাতে অঙ্কের ভাষাতে অনুপাতে কনভার্ট করে নিলাম। ওকে, তাহলে পিতা আর পুত্রের অনুপাত কত দাঁড়ালো না 5:2। ক্লিয়ার? 10 বছর আগে ছিল 7:1 আর 2 বছর পরে হলো 5:2। এরপরে এই যে বছরটা বসাবো, সেই বছরটা তাহলে কি বসাবো, সেই বছরটার যে গ্যাপ, এই দুটো অনুপাতের মধ্যে কত বছরের গ্যাপ, তাহলে এখানে দেখো 10 বছরের গ্যাপ, এখানে 2 বছর, তাহলে টোটাল গ্যাপ কত হয়ে গেল 12 বছর। এইটাই হচ্ছে কি অঙ্কের মজার জিনিস। এখানে কিন্তু আলাদা করে 2 বছর বা আলাদা 10 বছর কিন্তু হবে না, দুটো যোগ করে কিন্তু বছরটা বসাতে হবে, কারণ এখানেই অনুপাতের যে গ্যাপ পরিবর্তন হয়েছে সেটা কত বছরে হয়েছে, সেই কারণে 12 দিয়ে গুণ করলাম, বসালাম। তাহলে এরপরে যেরকম সেই প্রসেস চিরাচরিত, সেই রকমই এতে চলে যাব, এটা গুণ, এটা গুণ, 7 দুগুণে 14 মাইনাস 5, তাহলে কত হয়ে গেল 9 ইউনিট, আর এদিকে 12 মানে 60, আর দুগুণে 24, তাহলে 60 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 36, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত 36। 1 ইউনিটের ভ্যালু কত তাহলে, 1 ইউনিটের ভ্যালু তাহলে হয়ে যাচ্ছে 4 বছর। ওকে, 1 ইউনিটের ভ্যালু তাহলে হয়ে গেল কত 4 বছর। এরপরে একটা জিনিস এই পারপাসে ভালো করে নোট করে নাও, এই যে মেথড আছে না, এই মেথডের একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশন হলো কি প্রথমে যে অনুপাতটা বসাবে সেই অনুপাত ধরেই কিন্তু অ্যান্সারটা করতে হবে। এই যে 1 ইউনিটের ভ্যালু বেরোলো, এই 1 ইউনিটের ভ্যালুটা তুমি যদি এই 5-এর জায়গায় বসাও, তুমি যদি এই 5-এর জায়গায় বসাও বা এই 2-এর জায়গায় যদি বসাও, তাহলে কিন্তু অ্যান্সার আসবে না। বারবার বলছি, আবার নোট করে নাও, সেটা হচ্ছে কি প্রথমে যে অনুপাত তুমি বসাবে, কোনো অসুবিধা নেই, প্রথমে যদি 5:2 এটাই যদি বসাতে, প্রথমে যদি এই 5:2 এটাই যদি বসাতে প্রথমে, তাহলে কিন্তু এটাই বসাতে হতো, এই 1 ইউনিটের ভ্যালুটা ওখানে ইনপুট দিয়ে দিলে অ্যান্সার ঠিক চলে আসতো। কিন্তু এখন যেহেতু 7:1 এইটাকেই প্রথমে বসিয়েছো, সেই কারণে এই 1 ইউনিটের ভ্যালুটা মনে রাখতে হবে এখানেই বসাতে হবে, এই 5:2 এর জায়গায় বসালে কিন্তু অ্যান্সার আসবে না। ওকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম কত না 4 বছর। তাহলে এই তো 1 ইউনিট তো দেওয়াই আছে, পুত্রের বয়স 1 ইউনিট, তাহলে পুত্রের বয়স পেয়ে গেলাম 4 বছর। কিন্তু প্রশ্ন হলো এই যে 4 বছরটা পেলাম, এইটা দেখো 10 বছর আগে ছিল এই অনুপাত, 10 বছর আগে ছিল এই অনুপাত, তাহলে 10 বছর আগে যদি 1 অনুপাত থাকে, তাহলে এই 4 বছরটা কি ছিল, অবভিয়াসলি 10 বছর আগেই 1 ইউনিট ভ্যালু আমার দাঁড়িয়েছে 4 বছর, এই 1 ইউনিটের ভ্যালু দাঁড়িয়েছে আমার 4 বছর।
কিন্তু এই যে 4 বছরটা কি 10 বছর আগে ছিল, কারণ ওই অনুপাতটা ছিল 10 বছর আগে। তাহলে 10 বছর যদি আগে হয়, বর্তমানে আসতে গেলে কি করতে হবে, 10 যোগ করতে হবে অতীতে। তাহলে বর্তমানে হয়ে গেল কত, আগে এক ছিল 4 বছর, তাহলে বর্তমানে আসতে গেলে 10 যোগ করব, যোগ করলে হয়ে গেল 14 বছর। তাহলে অপশন নাম্বার সি অ্যান্সার। ওকে, নেক্সট নেক্সট যাব 30-এরটা। কি বলছে না, রিনুর যখন জন্ম হয় তখন তার বাবার বয়স ছিল 38 বছর। খুব ভালো কথা। রিনুর 4 বছরের ছোট ভাইয়ের যখন জন্ম হয় তখন তার মায়ের বয়স ছিল 36। তো এই পারপাসে বলে রাখি, এরকম যে সবসময় অনুপাত দিয়ে যে অঙ্ক দেবে তা কিন্তু নয়, বেসিক কনসেপ্ট একদম জেনারেল সেন্স দিয়েও কিন্তু অঙ্ক থাকে, সেটাও কিন্তু কাজে লাগাতে হবে। ঠিক আছে, এখানে দেখো রিনুর 4 বছরের ছোট ভাইয়ের যখন জন্ম হয়, রিনুর যখন জন্ম হয় বাবার বয়স ছিল 38 বছর। তাহলে 4 বছরের ছোট ভাই মানে কি, তার ভাই নিশ্চয়ই 4 বছর পরে জন্মেছে। এটাই হচ্ছে লাইনটা ধরতে হবে। এই যে রিনুর বয়স 4 বছরের ছোট ভাইয়ের জন্ম হয়, 4 বছর ছোট জন্ম হয় মানে কি, নিশ্চয়ই 4 বছর পরে জন্মেছে। যখনই 4 বছর পরে জন্মাবে, রিনুর জন্মাবার পরে, রিনুর যখন জন্মায় তখন বাবার বয়স ছিল 38। তাহলে ওর ভাই যখন জন্মায় তখন বাবার বয়স নিশ্চয়ই 4 বছর বেড়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি না, 4 বছর পর বাবার বয়স তাহলে কত আসছে, বাবার বয়স আসবে অ্যাকচুয়ালি 38 প্লাস 4। কারণ কখন, যখন ওর ভাই জন্মাবে, ভাই 4 বছরের ছোট, তার মানে ভাই তো 4 বছর পরে জন্মেছে। তাহলে রিনু যখন জন্মায় তখন 38, ভাই যখন জন্মায় তখন 38 প্লাস 4। তাহলে হয়ে গেল, ভাই যখন জন্মায় তখন বাবার বয়স কত হলো না 42। আর কোশ্চেনে দেওয়া আছে, দেখো তার মায়ের বয়স 36, কখন, তার ভাই যখন জন্মায়। তাহলে মায়ের বয়স তাহলে কত আসছে, ভাইয়ের জন্মাবার সময় কত আসছে না 36। ব্যাস, তাহলে এদের মধ্যে বিয়োগ করলে 42 থেকে 36 বিয়োগ করলে কত আসে, বিয়োগ করলে 6 বছর। তাই বলেছে যে বাবা মায়ের বয়সের পার্থক্য কত, পার্থক্য তাহলে 6 বছর। অপশন তাহলে সি, অপশন সি অ্যান্সার। ওকে, নেক্সট নেক্সট যাব 33-এরটা। 33-এরটাও খুব ভালো কনসেপ্ট, এক সিম্পল কনসেপ্ট, কিন্তু তবুও কিন্তু ভুলটা হয়ে যায়। কি বলে, জয়ন্ত, প্রেম ও পরেশের বয়সের সমষ্টি 93। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:3:4। ঠিক আছে, বর্তমানে কিছু দেওয়া নেই মানে খেয়াল রাখতে হবে, কিন্তু এটা বর্তমানই দেওয়া আছে, এতটুকুনি কিন্তু ধরে নিতে হবে, কনফার্ম ধরে নিতে হবে যে এখানে বর্তমানই দেওয়া আছে। তাহলে বর্তমানই বয়স দেওয়া আছে কত, 93। তাহলে আমি আর তিনজনের নাম লিখছি না, একেবারে তিনজনের এইভাবে লিখে দিচ্ছি। তিনজনের বয়সের সমষ্টি সমষ্টি কত আসছে না 93। ওকে, বয়সের সমষ্টি 93। 10 বছর আগে এদের অনুপাত দেওয়া আছে, 10 বছর আগে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে। আমার প্রশ্ন হলো, তাহলে 10 বছর আগে এদের বয়সের সমষ্টি কত ছিল। এই যে তিনজনের বয়সের সমষ্টি কত 93, বর্তমানে 10 বছর আগে তাহলে কত ছিল, 10 বছর আগে কিন্তু তিনজনেরই বয়স কমবে। ভুল করেও 93 থেকে 10 যেন ভুল করে বিয়োগ করে দিও না, কারণ 10 বছর আগে মানে তিনজনেরই 10 বছর 10 বছর 10 বছর করেই কমবে। তাহলে টোটাল কত কমবে, 30 বছর। বোঝা গেল, হবে তাহলে 10 বছর আগে কত, 60 বছর। তাহলে বলা যেতে পারে 10 বছর আগে সমষ্টি কত ছিল না 93 মাইনাস 30 বছর। তাহলে হয়ে গেল কত বছর,
63 বছর। 10 বছর আগে তাহলে বয়সের সমষ্টি কত হলো? 63 বছর। এরপরে মজার জিনিস কি বলেছে, যে 10 বছর আগে অনুপাত দেওয়া আছে 2:3:4। এখন এই যে 10 বছর আগে যে অনুপাতটা দেওয়া আছে, এদের অনুপাতের যোগফল যা হবে আর এদের বয়সের যোগফল কি হবে? তাই হবে, তাই না? এদের অনুপাতের যোগফল তাহলে কত আসছে? 2 + 3 + 4, 4 × 3 = 7, 2 × 9, তাহলে 9 ইউনিট, তাই তো? তাহলে তাদের বয়সের অনুপাত দাঁড়ালো কত? 9 একক। আর এদের বয়সের সমষ্টি কত দাঁড়ালো? 63 বছর। এতটুকুনি কনফার্ম তাহলে বলা যেতে পারে যে 9 ইউনিটের ভ্যালু তাহলে কত? না 63 বছর। 1 ইউনিটের ভ্যালু তাহলে 9 7 63, তাহলে 7 বছর। ওকে, 1 ইউনিটের ভ্যালু দাঁড়ালো 7 বছর। এরপরে বলেছে পরেশের বর্তমান বয়স কত? পরেশের অনুপাত 3 নম্বরে, তাহলে পরেশের অনুপাত কত? 4 একক। তাহলে 1 ইউনিট মানে 7 বছর বেরোলো, 1 ইউনিট মানে 7 বছর। আর পরেশের ইউনিট কত ছিল? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু তাহলে দাঁড়াচ্ছে কত? 4 ইউনিটের ভ্যালু 28 বছর। 7 4 28 বছর। ওকে, এরপরে এই যে 4 ইউনিটটা বার হলো, সেই 4 ইউনিটটা কি বার হলো? 10 বছর আগে বেরোলো। এই কনসেপ্ট এখানে দেখো অপশনে দেখো 28 দেওয়া আছে, এই 28 বেরিয়ে গেল, ব্যাস 28 অ্যান্সার কিন্তু ম্যাক্সিমামই করে দেবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে 10 বছর আগে দেওয়া আছে, তার মানে এই বয়সটা কি? 10 বছর আগের বয়স দেওয়া আছে। তাহলে বর্তমানে আসতে গেলে কি করতে হবে? 10 যোগ করে দেবো। তাহলে 28 এর সাথে 10 যোগ করব, তাহলে হয়ে গেল কত? না 38 বছর। ওকে, তাহলে অপশন কত দাঁড়ালো? অপশন ই, অপশন ই 38 বছর। নেক্সট কি বলছে? 37 এরটা। 37 এরটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 5:3। এর 4 বছর আগের এবং বি এর 4 বছর পরের। খেয়াল করে দেখো এতক্ষণ ধরে অঙ্ক যা ছিল সমস্ত কিছুই হয় আগে নয় পরে। তারপরে কি ছিল? হয় দুজনের পরে কিন্তু কম বেশি, কারোর 5 বছর 10 বছর বেশি। কিন্তু এখানে দিয়েছে 4 বছর আগের এবং বি এর অনুপাত 4 বছর পরের। তাহলে কি হবে? 1:1 দেওয়া আছে বয়স অনুপাত, তাহলে 4 বছর পর এর এবং 4 বছর আগে বি এর অনুপাত কত? ঠিক আছে, তাহলে ওই কনসেপ্ট দিয়ে যদি আমি যাই, দেখো এগুলো তো এক্স দিয়ে করা যায় কিন্তু এক্স দিয়ে দরকার নেই, ওই কনসেপ্ট দিয়েই যাব। এ ইস টু বি, বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:3। খুব ভালো কথা। 4 বছর আগের এবং বি এর 4 বছর পরের অনুপাত দেওয়া আছে 1:1। তাহলে এখানে প্রশ্ন হলো কত বছর বসাবো? আমি কি বলেছিলাম, যখন দুটো আলাদা হয়ে যাবে, হয় বছরগুলো আগে বা বছরগুলো পরে, তাহলে তো প্লাস মাইনাসে কোনো ব্যাপার নেই। কিন্তু যখন এই রকম কোশ্চেন দিয়ে দেবে আগে এবং এই পরে, তখন কিন্তু আগে বলতে তুমি প্লাস ধরে নিতে পারো। এ মানে কি 4 বছর আগে, তার মানে তুমি আগেরটাকে মাইনাস ধরে নিতে পারো, যা খুশি। তাহলে আগেরটা তুমি যখন মাইনাস ধরবে 4 বছর আগে, তাহলে এ হলো 4 বছর আগে মাইনাস, আর বি বলেছে 4 বছর পরে, তাহলে এ কে ধরে নিলে কি? +4। ব্যাস এই হচ্ছে গিয়ে শুধুমাত্র পার্থক্য, আর কিচ্ছু পার্থক্য নয়। তাহলে এবার দেখো 5 একে 5 গুণ -3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 2 ইউনিট। ব্যাস, আর এখান থেকে কি আসছে? দেখো 4 একে 4, এখান থেকে আসছে 4 একে 4 মাইনাস মাইনাস, এই গুণ করলে কত হয়? এটা গুণ করলে -4 হয়, -4 হয়। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত আসছে? 4, মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয়ে যাচ্ছে? প্লাস
4, তাহলে 2 ইউনিটের ভ্যালু চলে আসলো কত না 8 বছর। ক্লিয়ার? এই জাস্ট বেসিক কনসেপ্ট কাজে লাগবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে 2 ইউনিটের ভ্যালু যখন 8 বছর, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু 4 বছর। তাহলে চলে আসলো 1 ইউনিটের ভ্যালু চলে আসলো 4 বছর। ওকে, 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 4 বছর। তাহলে এই 1 ইউনিটের ভ্যালুটা কোথায় বসাবো? 5 এর জায়গায় বসাবো আর 3 এর জায়গায় বসাবো। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার কি ছিল? 5:3 ছিল, দুজনের অনুপাত 5:3। তাহলে এর বয়স তাহলে কত দাঁড়াচ্ছে? 1 ইউনিটের ভ্যালু কত বেরোলো? 4 বছর। তাহলে 5 ইউনিটের ভ্যালু 5 ইন্টু 4 মানে হলো 20 বছর। আর বি কত বেরোলো? 3 ইউনিট ইন্টু 4 মানে হলো 12 বছর। 20 বছর আর 12 বছর। এইটা কি বলেছে? এইটা বলেছে বর্তমান বয়স দেওয়া আছে, এই অনুপাতটা বর্তমান। তাহলে এইটা কি? এটা অবশ্যই বর্তমান বয়স। কিন্তু বর্তমান বয়স কিন্তু বার করতে বলেনি। তাহলে কি বলেছে? 4 বছর পর, 4 বছর পর। তাহলে বর্তমানে যদি 20 হয়, তাহলে 4 বছর পর তাহলে কি আসবে? 20 প্লাস 4, তাহলে কত আসছে? 24। 24। আর 4 বছর আগে বিয়ের বয়স, 4 বছর আগে, তাহলে 4 বছর আগে বি তাহলে কত হচ্ছে? বি ছিল কত? বি ছিল কত? বর্তমানে 12। তাহলে 4 বছর আগে তাহলে কত আসবে? 12 মাইনাস 4 মানে কত আসলো? 8 বছর। ব্যাস, তাহলে পেয়ে গেলাম, পেয়ে গেলাম 24 আর বি এর পেয়ে গেলাম 8। এবার এদের অনুপাত করতে হবে। এদের অনুপাত করা কোনো ব্যাপার? তাহলে চলে আসলো 24:3, মানে 3 বার গেলে কত? 8:1। তাহলে হয়ে গেল 8:1। অ্যান্সার 8:1 কোথায় আছে? 8:1, সরি 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 সরি, এখানে তাহলে অনুপাত চলে আসলো এ বি কত চলে আসছে? 24:8, কাটাকুটি করলে 8 3 24, 3:1, 3:1। তাহলে অ্যান্সার 3:1 মানে অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাবো 54টা। 54 কি বলেছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি মায়ের বর্তমান বয়সের চেয়ে 8 বছরের বেশি। 8 তো হ্যাঁ, 8 বছরের বেশি। মায়ের বর্তমান মায়ের বয়স ছেলের বয়সের থেকে 22 বছর বেশি। 4 বছর আগে পিতার বয়স কত ছিল? দেখো এখানে কিন্তু কোনো রকম ভাবে নিয়ম কানুন ওইসব কিচ্ছু লাগবে না, বেসিক কনসেপ্ট লাগবে। বেসিক কনসেপ্ট বলতে যদি আমরা এক্স দিয়ে করি, কিছু কোশ্চেন জাস্ট ধরার জন্য এক্স এক্স মানে বিশাল কিছু ব্যাপার ইকুয়েশন হবে তা নয়। কিছু কনসেপ্ট তো থাকে যেটা জেনারেল ভাবেই করতে হয়। দেখো কি বলেছে, তাহলে ছেলের বয়স আমি ধরে নিলাম এক্স। তাহলে ছেলের বয়স যদি এক্স ধরি, কি বলেছে? মায়ের বয়স ছেলের বয়সের থেকে 22 বছর বেশি। তাহলে মায়ের বয়স তাহলে কত আসবে? এক্স প্লাস অবশ্যই 22 বছরের বড়। ব্যাস হয়ে গেল। এরপরে কি বলেছে? প্রথম লাইনটার দিকে খেয়াল করে দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি মায়ের বয়সের থেকে 8 বছরের বেশি। ঠিক আছে, তাহলে এইটাকে সমীকরণ, তাহলে ছেলে পেয়ে গেলাম, মা বয়স পেয়ে গেলাম। এবার এখানে যদি আমি দেখি, পিতা প্লাস পুত্র ইজিক্যাল টু কি বলেছে না মায়ের বর্তমান বয়সের চেয়ে 8 বছর বেশি। মায়ের বর্তমান বয়স কত পেলাম? দেখো এইটা পেলাম, মায়ের বর্তমান বয়স কত পেলাম? এটা পেলাম। মায়ের বর্তমান বয়স পেলাম এটা, মায়ের বর্তমান বয়স পেলাম এটা, থেকে 8 বছরের বেশি। দেখো 8 বছরের বেশি, তাহলে এর সাথে 8 বছর যোগ করে দিয়ে সমীকরণটা তৈরি করে নিলাম। ব্যাস হয়ে গেল। এরপরে দেখো
পিতা পিতা প্লাস পুত্রের বয়স, দেখো পুত্রের বয়স কত, ছেলে কত এক্স ধরেছিলাম তো, এক্স ধরেছি তো, তাহলে পুত্রের বয়স কত এক্স বসিয়ে দেবো। তাহলে এক্স প্লাস 22 আর 8 যোগ করলে কত আসছে 30। এইবার দেখো এক্স এক্স দুদিক থেকে কেটে যায়, এক্স এক্স দুই থেকে কেটে যায়, তাহলে পিতার বয়স কত পড়ে রইলো, পিতার বয়স পড়ে রইলো 30। দেখেছো অটোমেটিক্যালি অ্যান্সার বাইরে বেরিয়ে চলে আসলো। তাহলে পিতার বর্তমান বয়স তাহলে কত বেরোলো, পিতার বেরোলো 30 বছর। আবার বলছি ছেলে ধরলাম এক্স, মায়ের বয়স ধরলাম তাহলে 22 বছরের বেশি। সমীকরণ দেওয়া আছে কোশ্চেনে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি তার মায়ের বর্তমান বয়সের থেকে 8 বছরের বেশি। দাঁড়িয়ে গেল এক্স এর বয়স এক্স, পুত্রের বয়স এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, পিতা বেরিয়ে গেল 30 বছর। এবার কি বলেছে, কি বলেছে যে 4 বছর পর পিতার বয়স কত হবে, তাহলে এখন যদি 30 হয় প্লাস 4 যোগ করে দেবো, যোগ করে দিলে কত আসছে 34 বছর। ব্যাস অ্যান্সার কত, অপশন এ হয়ে গেল। এরপরে চলে যাব 57টা। 10 বছর পর সিমি নীতির বয়সের অনুপাত 7:9। 2 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। যদি অভয় তার বোন নীতির চেয়ে 4 বছরের বড়। দেখো বেসিক কনসেপ্ট একটা রেখে দিয়েছে, তারপরে কি করেছে কয়েকটা টার্মস কন্ডিশন জুড়ে দিয়েছে, আর কিছুই না। তাহলে এখানেও দেখো তিনটে স্ল্যাব করব, একটা হচ্ছে কি বর্তমান, আরেকটা কি অতীত, আরেকটা কি ভবিষ্যৎ, এই তো জিনিস। এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, এই বর্তমান থেকে চলে যাব কোথায় না অতীতে। 10 বছর পর হবে, ঠিক আছে 10 বছর পর 7:9। তাহলে এই যে বর্তমান বয়স থেকে এর বয়স অনুপাতের গ্যাপ কত 10 বছর, কিন্তু এইটার গ্যাপ কত 10 বছর। এইটা হচ্ছে কি বর্তমান, এইটা বর্তমান থেকে 10 বছর পরে এই অনুপাত হবে। 2 বছর আগে মানে অতীতে, 2 বছর আবার ব্যাকে যাব, 2 বছর অতীতে এদের অনুপাত ছিল কত 1:3। তাহলে এদের মধ্যে এইটার গ্যাপ কত 2 বছর, 1:3। ব্যাস এখানে তাহলে কি হবে, এই দেখো টোটালটা কত বছর হলো 2 বছর আর 10 বছর, এই অনুপাতের পার্থক্যটা হতে কত সময় লেগেছে 12 বছর। তাহলে এখানে হবে কত না 12 বছর। এরপর এই প্রসেস গুণ করব, 7 3 কত 21, 9 1 9। তাহলে ইউনিট কত হলো, 21 থেকে 9 বাদ দিয়ে দিলে কত আসছে না 12 ইউনিট। আর এখান থেকে 12 1 12, 12 3 36, 36 থেকে 12 বাদ দিয়ে দিলে 36 মাইনাস 12, তাহলে হয়ে যাচ্ছে কত 24 বছর। এটা হচ্ছে কি ইউনিট, এটা হয়ে গেল বছর। ওকে, এরপরে এই 12 ইউনিটের ভ্যালুটাই কত, তাহলে 24 বছর। তাহলে চলে যাব 12 ইউনিটের ভ্যালুই কত না 24 বছর। ওকে, আর 1 ইউনিটের ভ্যালু তাহলে কত হচ্ছে 2 বছর, 1 ইউনিটের ভ্যালু হয়ে গেল 2 বছর। এরপরে কি বলেছে, কি যে যদি অভয় তার বোন নীতির চেয়ে, নীতিরকেই ধরতে বলেছে, নীতি, বাকি কিন্তু এই সিমি আছে ধরবো না, কারণ নীতিকে কেন্দ্র করেই আমার কিছু একটা ডেটা দিয়েছে। তাহলে নীতির অনুপাত কত 9 ইউনিট, নীতির অনুপাত কত ছিল এই 9 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু 2 বছর, তাহলে 9 ইউনিটের ভ্যালু 9 দুগুণে 18 বছর। তাহলে 18 বছর মানে কার, 18 বছর মানে হলো নীতির, নীতির বয়স। নীতির কিন্তু এটা 10 বছর পর এটা হবে, কারণ এই অনুপাতটা যেটা দেওয়া আছে সেটা দেখো 10 বছর পর কিন্তু। তাহলে এই যে নীতির বয়সটা বেরোলো 18 বছর, এই 18 বছরটা কি 10 বছর পরে এই বয়সটা হবে, ঠিক আছে। তাহলে বর্তমানে ফিরতে হবে, কারণ এখানে অভয়ের বর্তমান বয়স চেয়েছে। তাহলে নীতির এই যে 18 বছর বেরিয়েছে সেটা 9 ইউনিটের জন্য, তাহলে 9 ইউনিটটা কি ছিল 10 বছর পর ছিল, মানে 10 বছর পরে 18 হবে। তাহলে বর্তমানে তাহলে কত আসছে, বর্তমানে তাহলে আসছে 18 থেকে 10
বিয়োগ দেব, তাহলে বর্তমানে আসছে কত বছর, না 8 বছর। বর্তমানে বয়স তাহলে কত দাঁড়ালো, নীতির 8 বছর। এরপরে কি বলেছে, যে যদি অভয় তার বোন নীতির থেকে 4 বছরের বড়, তাহলে অভয় নীতির থেকে 4 বছরের বড়, নীতির বর্তমান বয়স দাঁড়ালো 8 বছর, তাহলে ওর ভাইয়ের বয়স মানে অভয়ের বয়স তাহলে কত দাঁড়াবে, অভয়ের বয়স 4 বছরের বড় তো, তাহলে 8 প্লাস 4 মানে হয়ে গেল 12 বছর। ব্যাস, অপশন তাহলে ডি অ্যান্সার, অপশন ডি। তো মোটামুটি আশা করি আশা করি এই কয়েকটা কোশ্চেন সলভ করলে তোমাদের একটু সুবিধা হবে আর হয়তো কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ।